আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহমুদুল ইসলাম। আমি বিয়ে করতে চাই, কিন্তু বাড়ির লোকেরা বলতে পারছে না। এখন আমি কি করতে পারি আপনি বলে দেন। এখন সেটা তো মাশাআল্লাহ সাহসী, আমার যুবক ভাই অনেক সাহসী মাশাআল্লাহ। আমার যুবক ভাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা বিয়ে করতে চায় তারা জিনা থেকে বিরত থাকতে চায়, আর এই কাজটাকে যদি কেউ শরম লজ্জার দৃষ্টিতে দেখে, এটা আপনি গুনাহগার হবেন। সন্তান যদি এমনও হয় যে সে চাচ্ছে এবং আপনার সন্তান ভালো, তাহলে এই সন্তানটাকে আপনি বিয়ে করে আপনি অন্তত গুনার বাগিদার থেকে বেঁচে যেতে হবে। আল্লাহ পাক আমাদের বাবা আমাদের মায়েদেরকে বুঝার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আমার প্রিয় ভাই মাহমুদুল ইসলাম ভাইয়ের জন্য একজন পাত্রী দরকার। আপনারা মাহমুদুল ইসলাম ভাইয়ের বাড়িতে আগামীকাল থেকে প্রস্তাব দেওয়া শুরু করবেন, এবং আরো যারা যুবক ভাইরা আছে একবারে শরম ভেঙ্গে আমাদের হুজুর আছে, আপনারা বাবা আমারে বলেন কেন, আমি তো চিনি না সবাই, হুজুরে বলবেন। হুজুর ইনশাল্লাহ আপনাদের গার্ডিয়ান হলো, ইমাম সাহেব হলো বড় গার্ডিয়ান, মসজিদের ইমাম খতিব হলো বড় গার্ডিয়ান। হুজুরকে বলবেন ইনশাল্লাহ, হুজুর ইনশাল্লাহ আপনাদের বিয়ের ব্যবস্থা করবে। বিয়ের ব্যাপারটা হচ্ছে আপনাকে, আজকে তো বিয়েটা হচ্ছে কঠিন, যে আপনাকে ছেলেকে এস্টাবলিশ হতে হবে, অনেক বড় চাকরিজীবী হতে হবে, এরপর অনেক টাকা পয়সা, তার ব্যাংক ব্যালেন্স অনেক বেশি থাকতে হবে। এরকম চিন্তা ভাবনা যারা করে, ছেলেরা যদি করে মেয়েদের পক্ষ থেকে, তাদের উদ্দেশ্য ভালো না, আর মেয়েরা যদি ছেলের পক্ষ থেকে করে, তাদের উদ্দেশ্য ভালো না। সেই জন্য যারা চান যে আমার ছেলেটা আমার মেয়েটা দিনদার থাকুক, ভালো থাকুক, পরহেজগার থাকুক, তারা দ্রুত বিয়ে করিয়ে দিবেন। এবং মেয়েরাও ছেলেদের কাছ থেকে বড় চাপ দিবেন না। বিয়েটা করাতে হইলে বড় আয়োজন করা দরকার নাই। সাধারণ একটা ঘরে বসবেন, ইজাব হবে, কবুল হবে, এরপরে সাক্ষীর মাধ্যমে খুতবা পড়ে শেষ, বিয়ে দিয়ে দিবেন, শেষ, কাহিনী খালাস। অল্প কিছু টাকা পয়সা হইলে 10,000 টাকা হইলে বিয়ে করা যায়, 10,000 টাকা আর 10-12,000 টাকা হইলেই বিয়ে করা যায়। এই হ্যাঁ, এরপরে দেখা গেছে যে আমাদের সংগঠনের আর কি, অবশ্যই এখনই গাইব ইনশাল্লাহ। যে কথা বললাম, আমার প্রিয় ভাই, আল্লাহ আমার প্রিয় মাহমুদুল ইসলাম ভাই বিয়ের জন্য আমার কাছে তোর একটা স্লিপ দিল, আল্লাহ তুমি তার বিয়ের ব্যবস্থা করে দাও। যুবকরা আমিন বলবে না? আমি সবার জন্য দোয়া করতেছি। নিজে আমিন বললে আগে নিজের জন্য কবুল হবে, আরেকজন দোয়া করলে আগে নিজের জন্য কবুল হবে। যারা যারা বিয়ে করছেন তারাও একটু আমিন করে এলাম, তাহলে কবুল আরেকটা হয়ে যেতে। তো জোরে কোন আমিন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে ওভাবে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাই যারা বিয়ে করে নাই, আল্লাহ তাদেরকে উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেন। যারা যেই আমাদের বোনদের যাদের বিয়ে হয় নাই, আল্লাহ তাদেরকে উত্তম পাত্রের ব্যবস্থা করে দেন। করেন আমিন।